কোম্পানি তাদের এমপ্লয়ীদের ছাঁটাই করতেছে কেন বলতো? অনলি ভিডিওর জন্য। আগে যেই কোম্পানিতে ভিডিও এডিটর লাগতো তিনটা, সেই কোম্পানিতে এখন একজন রয়েছে অথবা নেই। কেন নেই বলতো? কারণ হচ্ছে বর্তমানে এআই সব ভিডিও এডিট করে দিচ্ছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা বিশাল বড় ফিল্ড। এটা বিশাল বড় ফিল্ড। অ্যান্ড তুমি যদি এখানে সঠিকভাবে কাজে লাগাতে পারো, দেখবে তুমি এআই এই বিজনেস, এটা একটা তুমি বিজনেস হিসেবে নিতে পারবে। অ্যান্ড গোলাম রব্বানী, তুমি যদি বারবার এইভাবে রিকোয়েস্ট করো, তাহলে আমি তোমাকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। ওকে? তুমি ক্লাসরুমে এরকম করো, আমার টিম তোমাকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাবে। সো এরকম আর মানে বারবার এরকম লিঙ্ক পাঠিয়ে দিও না। ইটস ভেরি বদারিং ফর মি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, এটা তোমাদের একটা ইন্ডাস্ট্রি। কেমন ইন্ডাস্ট্রি? তুমি যদি এআই দিয়ে ভিডিও বানাও, বর্তমানে এআই দিয়ে ভিডিওগুলো মানুষ দেখতেছে, কিন্তু এখানে তোমাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার বিষয়, সেটা সেটা হচ্ছে মানুষ যে সকল বিষয় সার্চ দিয়ে, আমি আবারও বলতেছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ইউটিউবে যাই, আমি ধরো ইউটিউবে চলে গেলাম, তোমাদেরকে আমি এখন বিজনেসের প্ল্যান দিচ্ছি। দেখো, এআই ভিডিও বানানোর পরে তুমি যদি এখানে ইফোর্ট করো, ইফোর্ট দাও, তোমার আব্বু আম্মু যদি এখানে ইফোর্ট দেয়, তখন এখান থেকে একটা দেখো, আমি যদি এখন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমি কি সার্চ দেই? ইউটিউবে গিয়ে আমি বিভিন্ন কিছু সার্চ দেই। সো তোমাকে এখন মাথায় রাখতে হবে, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবেটা কি। আমি যদি ইউটিউবে গিয়ে এখন সার্চ দেই যে কিভাবে টাকা ইনকাম করা যায়, তাহলে এই এই রিলেটেড যদি ভিডিও তুমি এআই দিয়ে বানাও, সেই ভিডিও মানুষ দেখবে না। কোন রিলেটেড ভিডিও তোমাকে এআই দিয়ে বানাতে হবে বলো তো? তোমাকে সেই সকল ভিডিও এআই দিয়ে বানাতে হবে, সেই সকল বিষয় মানুষ সার্চ দিয়ে দেখে। যেমন দেখো, তোমার টার্গেট মার্কেট অস্ট্রেলিয়া অথবা তোমার টার্গেট মার্কেট আমেরিকা, তাহলে তোমাকে বানাতে হবে ক্রেডিট কার্ড নিয়ে যদি তুমি ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও শত শত লোক দেখবে। কিন্তু বাংলাদেশে যদি তুমি ক্রেডিট কার্ড নিয়ে ভিডিও বানাও, তাহলে কেউই দেখবে না। সো এগুলো আমরা তোমাদেরকে একদম কোর্সের শেষের দিকে তোমাদেরকে বলে দিব কি কি কাজ করবে। এখন শুধু দেখো ভিডিওটা কিভাবে এআই দিয়ে বানাতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এআই দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রম্পট দিতে হবে। কি দিতে হবে বলতো? প্রম্পট। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি প্রম্পট কাকে বলে, দেখি ভুলে গিয়েছো তোমরা? একটু আনমিউট করে বলো তো, প্রম্পট কাকে বলে? মনে হয় ভুলে গেছো সবাই। প্রম্পট কাকে বলে মাই ডিয়ার স্টুডেন্টস? ভিডিও বানানোর ইমেজ তৈরি করে যেটা সেটাকে বলে প্রম্পট। হুম হুম হুম। ইমেজ তৈরি করে বা ভিডিও বানায় সেইটাকে বলে প্রম্পট। এটাকে এআই এআই ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোর্সের শেষে, তোমাদের এক বছরের শেষে, আমরা তোমাদেরকে একটা নিয়ে, তোমাদের সবাইকে নিয়ে আমরা একটা মজার কোর্স করব। সেটা হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল। ওকে? ফেসলেস ইউটিউব চ্যানেল যদি তখন থাকে, তখন সেটা বানাবো। বানানোর পরে সেখান থেকে কিভাবে কিভাবে মানে ইউটিউব মনিটাইজেশন করে কিভাবে ইনকাম করা হয়, সেটা আমরা শেষে দেখব। যদি 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত যদি এই বিষয়টা থাকে যে ফেসলেস ইউটিউব চ্যানেল চলতেছে, তখন আমরা সেই প্রজেক্ট করব। সেই প্রজেক্ট যদি না হয়, তাহলে আমরা অন্য একটা প্রজেক্ট করব। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দাও। ওকে? সবাই একটু মনোযোগ দাও। তাহলে একটা প্রম্পট দিতে হবে। কি দিতে হবে বলতো? প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে তুমি যেটা চাচ্ছ সেটাকে একটা রোবটকে বলা। রোবট, যেমন দেখো এটা একটা রোবট, এই রোবটটা কিছু বোঝে না। একে বোঝে যে কি করতে হবে? একে প্রোগ্রাম করতে হয়। একে তুমি যে প্রোগ্রাম করবে, সে সেটাই আউটপুট দিবে। ওকে? যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা মোবাইল ফোন। মোবাইল ফোনে তুমি যখন কিবোর্ড ওপেন করো, ধরো আমি এখন এখন এখানে একটা কিবোর্ড ওপেন করলাম। সো কিবোর্ড ওপেন করার পরে আমাকে তো এখানে ইনপুট দিতে হয়, রাইট? ইনপুট দেওয়ার পরে আমি সেটা দিব, দেওয়ার পরে মোবাইল দিয়ে সেটা অটোমেটিক্যালি করে দিবে। সো আজকে আমরা শুধু দেখব কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে তুমি তোমার নিজের ছবি থেকে ভিডিও তৈরি করতে পারো। কিন্তু নিজের ছবি থেকে ভিডিও তৈরি করা যায়, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পেইড ভার্সন। ওকে? সো ওখানে আমাকে অ্যাকাউন্ট কিনে তোমাদেরকে আমাকে দিতে হবে। সো তোমরা আরেকটু এক্সপার্ট হও, আমি নিজেই অ্যাকাউন্ট কিনে ওটা তোমাদেরকে দিব। তোমরা সবাই নিজেদের ফোনে সেটা লগ ইন করবে, করার পরে সেইটাতে আমরা দেখব। সো সেইটা পরে শিখবো আমরা কিভাবে নিজের ছবি দিয়ে ভিডিও বানানো যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের ছবি দিয়ে কিভাবে ভিডিও বানানো যায় সেটা আমরা পরে দেখব। আজকে আমরা যেটা দেখবো সেটা একটু সবাই মনোযোগ দাও। এন্ড তোমরা যারা ছোট বাচ্চারা আছো, তোমরা একটু তোমাদের আব্বু আম্মুকে তোমাদের পাশে রাখিয়ে দাও, কারণ তোমরা হয়তো বা অনেক কিছু বুঝবে না। দেখো, আজকে আমরা যেটা দেখবো, আমরা এই ধরনের ভিডিও কিভাবে বানাবো। ওকে? সো দিস ইজ আওয়ার ভিডিও। এই ভিডিওটাই আমরা আজকে সবাই মিলে বানাবো, এরপরে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো করে ক্রিয়েটিভিটি তৈরি করবে।
সো আজকে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিব এন্ড বাকি মেথড গুলো একই। এর আগের ক্লাসগুলোতে আমি যেরকম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এআই দিয়ে ছবি জেনারেট করতে হয়, তারপরে তোমরা তোমাদের মতো করে বানিয়েছো, আজকের ক্লাসটা ঠিক একই রকম। প্রথমে আমরা তোমাদেরকে দেখাবো, দেখানোর পরে তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি দিবে। একটা জিমেইল দিয়ে 5টা ভিডিও বানাতে পারবে, কয়টা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? একটা জিমেইল দিয়ে 5টা। তাহলে তুমি যদি 3-4টা জিমেইল খুলে রাখো, তাহলে তুমি 25টা ভিডিও, মানে যতগুলো জিমেইল খুলবে ততগুলো তুমি ভিডিও বানাতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু জিমেইল গুলো একটু বেশি করে খুলে নিও তোমাদের ফোনে। ওকে, তাহলে বেটার হবে। তুমি তোমার আব্বুর নামে একটা খুলবে, তুমি তোমার আম্মুর নামে একটা খুলবে, তোমার নামে একটা, তাহলে তুমি বেশি ফ্রি ফ্রি বানাতে পারবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন দেখি কিরকম ভিডিও আজকে আমরা বানাবো, তোমরা একটু দেখে নাও। কি? আমি খুব খুশি কারণ আমি এই পার্কটি পরিদর্শন করেছি। আমি খুব খুশি কারণ আমি এই পার্কটি পরিদর্শন করেছি। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক, এন্ড তুমি এখানে কখনো মানে ট্রেন করতে পারবে না, এই ভিডিওগুলো একদম আনরিয়েলিস্টিক। ওকে, আমি তোমাদেরকে আর তোমাদের যারা যাদের আব্বা আম্মু ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তাদেরকে আমি একটু দেখাই। হিয়ার উই গো। আমাদের একটা মানে একটাই এক তোমাদেরকে দেখাই। ওকে, হিয়ার উই গো। দেখো, এইরকম ভিডিও কেউ মনে। বেবি টেন্ট হাউস, এটি আপনার সন্তানের বিকাশ উন্নত করে। এটি আমাদের কাছ থেকে কিনুন। তো এইরকম ভিডিও আমরা তোমাদেরকে আজকে বানানো শেখাবো। ওকে। ম্যাজিক বুক, এই বইটি শেখাকে মজাদার করে তোলে এবং আপনার সন্তানের হস্তাক্ষর উন্নত করতে সাহায্য করে। মারিয়া অনলাইন সো তোমাদের আরো কিছু ভিডিও দেখাই। ইন্টেলিজেন্স বুক, এই বইটি আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশ ঘটাতে এবং প্রতিদিন আরো স্মার্ট ভাবে শিখতে সাহায্য করে। মারিয়া অনার ইন্টেলিজেন্স বুক, এই বইটি আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশ ঘটাতে এবং প্রতিদিন আরো স্মার্ট ভাবে শিখতে সাহায্য করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে এই ধরনের ভিডিও বানানো এখন শেখাবো। দেখো, একটা সময় ছিল যখন এই ধরনের ভিডিও বানানোর জন্য তোমাকে অনেক কিছু করতে হতো। ওকে, আমাদেরও করতে হইতো। আমরা যখন প্রথম বিজনেস স্টার্ট করি, মাই গড, আমার এখন মনে আছে, হোয়াটস সো মাচ হরিবল। আমাদের একটা ভিডিও বানানোর জন্য একদিন পুরাটা লেগে যেত, ভিডিও বানানো, এডিট করা, সবকিছু করতে। কিন্তু এখন তুমি 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও বানাতে পারবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন আগে একটা ল শিখো। এই লটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি না বোঝো তাহলে তোমরা ভিডিওটা তৈরি করতে পারবে না। দেখো, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সবাই একটু খাতা কলম বের করো। পরে হয়তো বা তোমাদের মনে থাকবে না। এআই ক্লাস যেটা করো, এআই এর হচ্ছে তোমাদের যে খাতা, সেই খাতাটা বের করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলতেছি, খুব এগুলো কিন্তু খুব কিছু, সবকিছুই ইম্পর্টেন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলবো কখন কোন স্কিল তোমার জীবনে কাজে লাগবে তুমি নিজেই বলতে পারবে না। আজকে তুমি এটা শিখতেছো, তুমি যখন ইউনিভার্সিটিতে থাকবে তখন মনে হবে, "ও আচ্ছা, আমি তো এটা ক্লাস 5-এ শিখেছি, দেখি সেইটা এখন একটু অ্যাপ্লাই করে দেখি।" এইরকমই হয়। ওকে, সো সবকিছু যদি তুমি খাতায় সুন্দরভাবে লিখে রাখো তাহলে বেটার হয়। ওকে, হিয়ার উই গো। আমরা যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, তোমাদেরকে একটা ল শিখতে হবে। লটা হচ্ছে, প্রথমে সবাই তোমাদের নিজেদের মতো করে লিখে ফেলো। যেমন দেখো, জাস্ট আ সেকেন্ড। সো প্রথমে আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। হুম। ওকে, সো আমরা একটা প্রম্পট লিখি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখো। ধরে নাও, আহ তুমি কি বানাতে চাচ্ছ সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট আগে। ওকে, তুমি কি বানাতে চাচ্ছ সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তুমি যদি কিছু নাই জানো কি বানাবে, তাহলে কি দিবে? যেমন যেমন দেখো, আমি হচ্ছে দিলাম, তোমাদেরকে আমি একটু আইডিয়া দিলাম, এখান থেকে আইডিয়া নিয়ে তুমি সেইটা দেখো। আ মানে একটি, ধরো আমি দিলাম 10 ইয়ার্স, ইয়ার্স বাংলাদেশি। তুমি কি বাংলাদেশি বাচ্চাকে নিয়ে বানাতে চাও? বাংলাদেশি, তাহলে বিডি দিতে হবে। তুমি যদি ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়া। তুমি যদি আমেরিকা দিতে চাও তাহলে আমেরিকা, তাহলে আমি বিডি দিলাম। বিডি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি দিলাম প্রথমে বলো তো? আ 10 ইয়ার্স বিডি।
আর 10 ইয়ার্স এখন বিডি, আমি এখন এরপরে দিতে পারি আর 10 ইয়ার্স বিডি। আমি যদি ছেলেকে দিয়ে ভিডিও বানাতে চাই তাহলে দিব বয়, আর যদি মেয়েকে দিয়ে বানাতে চাই তাহলে দিব গার্ল। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু তো ক্লিয়ার, রাইট? আ 10 ইয়ার্স বিডি গার্ল। ওকে, এরপরে আমি কি, আমি একে বললাম 10 বছরের একটা বাংলাদেশি মেয়ে। তুমি দিতে পারো 10 বছর একটি বাংলাদেশি ছেলে, আবার তুমি বড়ও দিতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, স্যার। ওকে, তুমি বড়ও দিতে পারো, যেমন 65 বছর বয়সী একজন বাংলাদেশি কি হয় বলতো, ম্যান। অথবা 65 বছর বয়সী একজন বাংলাদেশি কি হয় বলতো, ওম্যান। ওকে, তুমি এটা দিতে পারো। So, তুমি একটু বেসিকটা দেখে নাও, বেসিকটা যদি তুমি ফাউন্ডেশনটা যদি শিখে নাও, বাকিগুলো এমনিই পাবে। ওকে, আমরা এখানে এটা দিলাম। ওকে, ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। আর 10 ইয়ার্স বিডি গার্ল। এখন আমি এখন কি বানাবো? আচ্ছা, আমি বানাই আর 10 ইয়ার্স বিডি গার্ল স্ট্যান্ডিং। তোমাকে এখন বলে দিতে হবে সে কিভাবে আছে। আর 10 ইয়ার্স বিডি গার্ল স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে সে দাঁড়িয়ে। তুমি যদি দাও স্লিপিং, তার মানে কি বলতো, SL, স্লিপিং যদি দাও তাহলে তুমি সেই হবে শুয়ে থাকবে। আবার তুমি যদি, তুমি এখানে যা এক্সপ্লেইন করবে, স্লিপিং হইলে স্লিপিং, স্ট্যান্ডিং হইলে স্ট্যান্ডিং, রানিং হইলে রানিং। মাই ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটা হচ্ছে তোমার নিজের ক্রিয়েটিভিটি, তোমার নিজের ভিতর থেকে কি চাই। সো তুমি বলতেছো যে আমি হচ্ছে ইংলিশ পারি না, তাহলে তুমি বাংলায় লিখো। বাংলায় লিখার পরে সেটা চ্যাট জিপিটি কে দাও, চ্যাট জিপিটি কে গিয়ে বলো যে এটাকে ইংরেজি করে দাও, এটাকে ইংরেজি করে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তুমি আমি যেটা দিচ্ছি সেটাই শিখে নাও সবাই। আমি তাহলে যেটা দেই সেটাই দেখে নাও, তাহলে সবার ভিডিওটা একই হবে। প্রবলেম হচ্ছে, আচ্ছা, কেউ এখানে বয় দিবে, কেউ এখানে গাল দিবে, তাহলে সবার ভিডিও আলাদা হবে। ওকে, তাহলে আর 10 ইয়ার্স বিডি, আমি দিলাম বয়। তোমরা এখানে বয়সটা আবার চেঞ্জ করে দিবে, কেউ দিবে হচ্ছে 15, কেউ দিবে 16, তাহলে সবার ভিডিও আলাদা আলাদা আসবে। ওকে, তা না হইলে আবার সবার ভিডিও একই আসবে। সবাই একটু লিখো, আর 10 ইয়ার্স বিডি বয় স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং কোথায় বলো তো, একটা স্কুল না, আ স্কুল, একটা স্কুল ফিল্ডে সে কি আছে, দাঁড়িয়ে আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা এখানে চেঞ্জ করে দিবে, এখানে 10-এর জায়গায় পরিবর্তন করবে। ওকে, তা না হলে সবার ভিডিও একই হয়ে আসবে। আবার আমি বয় দিয়েছি, তুমি দাও গার্ল। ওকে, এক একজন এক একটা দাও। আবার তুমি এখানে স্কুল না দিয়ে স্কুলটা চেঞ্জ করে দাও, স্কুল চেঞ্জ দিয়ে তুমি দাও বাজার, তুমি দাও ইউনিভার্সিটি, তুমি দাও মার্কেট। ওকে, সো হ্যাঁ হ্যাঁ, তোমরা এই কাজ করো, এখানে বয়সটা চেঞ্জ করবে, সবাই এখানে বয়সটা চেঞ্জ করবে। এরপরে এখানে বয় অথবা গার্ল দিবে। এখানে স্কুলের জায়গায় কেউ দিবে ইউনিভার্সিটি, কেউ দিবে মার্কেট, কেউ দিবে শপিং কমপ্লেক্স, কেউ দিবে বাবুল্যান্ড। ওকে, এই জায়গাটা চেঞ্জ করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। আমি স্কুল দিয়েছি, তোমরা এখানে দাও মার্কেট, অথবা দাও ইউনিভার্সিটি, অথবা দাও শপিং কমপ্লেক্স, অথবা দাও আর কি দিতে পারো, শপ, আবার দিতে পারো বাবুল্যান্ড। ওকে, তোমার ইচ্ছা মতো দিয়ে ফেল। সো দিলে এটা, এটা দেওয়ার পরে এখন আমাদেরকে আরো একটু লিখতে হবে। আর 10 ইয়ার্স বিডি বয় স্ট্যান্ডিং আ স্কুল ফিল্ড, স্কুল ফিল্ড অ্যান্ড, ওকে স্কুল ফিল্ড। ওকে, সে কোথায় দাঁড়িয়ে আছে, একটা স্কুল ফিল্ডে দাঁড়িয়ে আছে। দেন একটা ফুল স্টপ দাও, দেওয়ার পরে আবার লিখো, যদি তুমি এখানে বয় দাও মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি এখানে বয় দাও তাহলে এখানে হি আসবে। এই জায়গায় যদি ভুল করো তাহলে কিন্তু তোমার মানে হবে না। এখানে যদি হি আসবে কখন বলো তো, যদি তোমরা যারা এখানে বয় দিবে, যারা বয় দিবে তাদের জন্য এখানে হি আসবে। অ্যান্ড যারা হচ্ছে এখানে গাল দিবে, যারা এখানে গাল দিবে, গাল দিবে, তাদের জন্য এখানে আসবে সি। ওকে, সো আমি এখানে বয় দিলাম, আমি বয় দিয়ে বানাই, আর আমি এখানে দেই হি। হি ইজ সেইং ইন বাংলা, সে বাংলায় বলতেছে। আচ্ছা, এতটুকু লেখা ডান সবার। একজন 10 বছরের বাংলাদেশি বালক একটা স্কুলে দাঁড়িয়ে আছে, স্কুল ফিল্ডে, অ্যান্ড শি ইজ সেইং ইন বাংলা, সে বাংলায় বলতেছে।
এই জায়গাতে আমাদের রিয়েল প্রম্পট দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে প্রম্পট দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন প্রম্পট দিবে, তোমরা উপরে এইরকম কোটেশন মার্ক দিবে, অর্থাৎ কোটেশন মার্ক, দেখো কোটেশন মার্ক বলে এটাকে। দুই পাশে দুই রকম, যেমন দেখো আই উইল গো। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি উপরে কোটেশন মার্ক দিয়েছি, এটাকে বলা হয় কোটেশন মার্ক। তুমি যদি কোটেশন মার্ক না দাও, তুমি যদি এখানে কোটেশন মার্ক না দাও, তাহলে তোমার কথাটা ক্লিয়ার আসবে না। এন্ড এখানে বাংলা লেখার পরে এখানে তোমাকে এইরকম একটা ডাবল ডট চিহ্ন দিতে হবে, ওকে? সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যেটা করব তোমাকে সেটাই করতে হবে প্রথমে, এরপরে তুমি তোমার মতো করে এক্সপেরিমেন্ট করবে, ঠিক আছে, চেঞ্জ করে করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি দিলাম প্রথমে? আর 10 ইয়ার্স বিডি বয়, একজন 10 বছরের বাংলাদেশি বালক স্ট্যান্ডিং আ স্কুল ফিল্ড, সেই স্কুল ফিল্ডে আছে, হি ইজ সেইং ইন বাংলা, সে বাংলায় বলতেছে, কি বলতেছে সেটা আমাদের এখন দিতে হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন তোমার মতো করে দাও, সে বাংলায় কি বলতেছে। সে ভিডিওতে যেটা বলবে, যেমন সে বলবে আমি স্কুলে, স্কুল আমার ভালো লাগে না, এই কারণে আমি মাঠে। আবার তুমি তোমার মতো করে ফানি একটা ভিডিও বানাও, আমি স্কুলে যেতে অনেক বেশি ভালোবাসি, বা তুমি তোমার মতো করে দিয়ে দাও, ওকে? কিন্তু সেটা ইংলিশে লিখতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেটা ইংলিশে লিখবে কিভাবে, দেখো আমি তোমাদেরকে এটাও দেখাই। সবাই দেখে নাও, এটাই হচ্ছে ফাউন্ডেশন আজকে। অন্য ওই যে যেটা বানানো ওটা খুবই ইজি, সুপার ইজি। আগে তুমি এটা দেখে নাও, ওকে? আমাকে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেই। তুমি প্রথমে বাংলায় লিখে দাও সে কি বলবে। সে হয়তো বা বলবে, আচ্ছা, আমি আমি আমার স্কুল ভালো লাগে না, আমার স্কুল ভালো ভালো লাগে না, তাই আমি, তোমরা এটা লিখো না, আমি তোমাদেরকে বলতেছি এটা, তাই আমি দাঁড়িয়ে আছি। এন্ড ভিডিওটা কিন্তু সবসময় মাই ডিয়ার স্টুডেন্টস 8 সেকেন্ডের তৈরি হবে, ওকে? 8 সেকেন্ডের বেশি বড় কিন্তু ভিডিও তৈরি হবে না। সো 8 সেকেন্ড 8 সেকেন্ড করে, এই কারণে আমি এতটুকুই লিখলাম। সো আমি এটা লিখলাম, আমার স্কুল ভালো লাগে না, তাই আমি দাঁড়িয়ে আছি। ধরো না তুমি প্রথমে ইংলিশ কিছুই পারো না, তাহলে তারপরে এটা লিখার পরে এটা কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করো। ও বাহ, ফাইন। ওকে, এটাকে ইংলিশ করতে হবে, ওকে? সো তুমি এটা কোন কপি করলে, কপি করার পরে তুমি চ্যাট জিপিটির কাছে নিয়ে চলে গেলে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো, এই ক্লাসগুলো বোঝা কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাবে। দেখো, তুমি চ্যাট জিপিটির কাছে নিয়ে গেলে, চ্যাট জিপিটির কাছে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে বললাম দাঁড়িয়ে আছি, এটাকে ইংলিশ করে দাও, ম্যাক ইট ইংলিশ। ধরো না তুমি এমন একটা ওয়ার্ড তার মুখ থেকে বলাবে, যেমন দেখো তুমি তার মুখ থেকে বলাবে এইরকম একটা ওয়ার্ড। ধরো তুমি তাকে মুখ থেকে বলাবে, আহ আমি খেতে খুব ভালোবাসি। সো তুমি তার সেটাকে ইংরেজি করে দিতে হবে, আমি খেতে অনেক ভালোবাসি। সো আই লাভ টু ইট আইসক্রিম, আমি আইসক্রিম খেতে ভালোবাসি। তুমি সেটাকে ইংরেজি করবে কিভাবে? প্রথমে বাংলা লিখবে, বাংলা লেখার পরে তুমি চ্যাট জিপিটির কাছে যাবে, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে তুমি এটা পেস্ট করে দিবে, পেস্ট করে দেওয়ার পরে বলবে ম্যাক ইট ইংলিশ, ম্যাক ইট ইংলিশ, এরপরে দিয়ে দিবে, তারপরে সে দেখো ওটা দিয়ে দিবে, আই ডোন্ট লাইক মাই স্কুল, সো আম স্ট্যান্ডিং। এরপরে তুমি এটা এখান থেকে কপি করে নিয়ে যাও, আমি এখানে কপি করলাম, কপি করার পরে আমি এখানে প্রম্পটে নিয়ে যাই, আমাদের যেখানে প্রম্পট আমি এখানে নিয়ে যাই। সো আমরা ইংরেজি জানি, এই কারণে আমাদের এই কাজ করতে হবে না, ওকে? যারা ইংরেজি জানো না, মানে একটু একটু সমস্যা হবে, একটু একটু করে তারা এখানে করবে। তাহলে দেখো, আমি এখানে এখন প্রম্পট দেই, আই ডোন্ট লাইক ক্লাস, দ্যাটস ওয়াই আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, এই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওকে? এতটুকুই মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে প্রম্পট। দেখো, তোমরা এখন প্রম্পটের দিকে দেখো, একজন 10 বছরের বাংলাদেশি ছেলে
একটা স্কুল মাঠে দাঁড়িয়ে আছে। সে বাংলায় বলতেছে, আই ডোন্ট লাইক ক্লাস, দ্যাটস হোয়াই আই এম স্ট্যান্ডিং হিয়ার। ওকে, এখন তোমার ফর্মটা আলাদা হতে পারে। তুমি প্রথমে বাংলায় লিখো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো, তুমি প্রথমে বাংলায় লিখো, চ্যাট জিপিটির কাছে গিয়ে বাংলায় লিখে দাও। এরপরে সেটাকে বলো এটাকে মেক ইট ইংলিশ, ইংলিশ লিখে দিবে। সেটা আবার দেখে দেখে তুমি এখানে লিখো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার ফর্ম রেডি? সবার ফর্ম রেডি? ফর্ম যদি রেডি হয়ে থাকে, এখন আমরা নেক্সট স্টেজে যাব। ফর্ম রেডি না হইলে কিন্তু আমরা নেক্সট স্টেজে যেতে পারবো না। ফর্ম রেডি সবার? সবাই ফর্মটা রেডি করে ফেলো। সবাই ফর্ম রেডি করে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস আ ইজি ফর্ম। সবাই এটা নোটপ্যাড ওপেন করো, তোমাদের ফোনের একটা নোটপ্যাড, অথবা তোমরা মেসেঞ্জারে যাও, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে তোমরা এইরকম কাজ করো। হোয়াটসঅ্যাপে গেলে যাওয়ার পর ধরে নাও, ওকে আমি মারিয়াকে লিখি। সো আমি এখানে ধরো না, তোমার যার কাছে মেসেজ দিলে কোনো সমস্যা হবে না। আমি এখন লিখলাম আ বিডি, আবিডি গার্ল। মানে তোমার ফর্মটা এখানে লিখার পরে এখানে তাকে পাঠিয়ে দাও। কেন পাঠিয়ে দিবে? তাহলে তোমার এটা থেকে গেল। কারণ এটা তো আমাদের আবার কপি করে নিয়ে যেতে হবে, রাইট? এটা আবার কপি করে নিয়ে যাবে, কপি করে আমাদেরকে নিয়ে যেতে হবে, তাহলেই বেটার হবে। সো কপি করে আবার হচ্ছে আমাদেরকে মেইন যে সফটওয়্যার সেখানে নিয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রম্পটটা একটু বুঝে নাও, প্রম্পট বোঝাটাই খুবই ইম্পর্ট্যান্ট। যারা পরে জয়েন করেছো তারা রেকর্ড দেখবে, ওকে? কারণ আমরা অনেক দূর এসেছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন চাইলে তুমি এটাও দিতে পারো। একজন বাংলাদেশি 10 বছরের মেয়ে, সে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দাঁড়িয়ে আছে এবং সে বলতেছে এখানকার বাতাস অনেক বিশুদ্ধ। আবার তুমি বলতে পারো একজন 10 বছরের ছেলে, সে রকেটে করে চাঁদে যাচ্ছে এবং বলতেছে, ওকে? তোমার ক্রিয়েটিভিটি এখানে শো করবে, তোমার যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি এখানে শো করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার যে ক্রিয়েটিভিটি সেখানে শো করবে। এখানে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি শো করার অনেক কিছু আছে। সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটা হচ্ছে আমার প্রম্পট। সবাই একটু দেখে নাও, ফর্মটা দেখে নাও। সো যারা পাচ্ছ না তারা আমার ফর্মটাই দাও, যারা পাচ্ছ না আমার ফর্মটি দাও। 10 years BD boy is standing a school field. He is he she is saying in Bangla, I don't like class. That's why I'm standing here. Okay, ঠিক আছে। প্রম্পট যদি রেডি হয় এরপরের কাজে আমরা যাব মাই ডিয়ার স্টুডেন্টস। প্রম্পট যদি রেডি হয় এরপরের কাজে আমরা যাব। প্রসেসটা আরেকবার দেখাবেন? আমি এখনই জয়েন করলাম। ওকে আপু, তুমি যে কাজটা আমি এই কারণে পরে জয়েন করলে একটা প্রবলেম হয়। আচ্ছা, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকেই প্রায় 40 জন পরে জয়েন করেছো, দ্যাটস ভেরি স্যাড। ওকে, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যেই কাজটা করব, আমরা আজকে ভিডিও বানাবো। অ্যান্ড এটার একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি আছে বর্তমানে বাংলাদেশে। ওকে, আমি যদি ইউটিউবে যাই, দেখো আমি যদি ইউটিউবে যাই, আমি ইউটিউবে গেলাম, যাওয়ার পরে, আচ্ছা আমি তো লাইভে আছি, রাইট? যাওয়া যাবে না, কপিরাইট খাবো। থামো, রেকর্ডটা রেকর্ড। ওকে, ঠিক আছে, রেকর্ডটা চালু করে দিলাম। ওকে, দেখো এখন তুমি এই প্রম্পটটা লিখো মাই ডিয়ার স্টুডেন্টস। হিয়ার উই গো। আচ্ছা, এখানে গিয়ে তুমি এই প্রম্পটটা লিখো যে a 10 years বিডি বয় স্ট্যান্ডিং আ স্কুল ফিল্ড, শি ইজ সেইং ইন বাংলা, আই ডোন্ট লাইক। এটা সে বলবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এত দূর পর্যন্ত আমরা শুধু তাকে বললাম 10 বছরের একজন ছেলে, সে দাঁড়িয়ে রয়েছে একটা স্কুল ফিল্ডে এবং সে বাংলায় বলতেছে। এন্ড তুমি যদি চাও সে চাইনিজে বলবে, সেখানে এখানে চাইনিজ লিখে দিতে হবে। তখন তোমার ভাষাটাও চাইনিজে দিতে হবে। চাইনিজে দিতে হবে কিভাবে বলো তো? তুমি এটাকে কপি করবে, এই প্রম্পটটাকে কপি করবে, কপি করে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে। চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে বলবে মেক ইট চাইনিজ, তাহলে সে সেটাকে চাইনিজ বানিয়ে দিবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস,
এখানে দুইটা বিষয় খেয়াল রাখো। হি ইজ সেইং ইন বাংলা, এখানে কোলন দিতে হবে। কোলন যদি না দাও তাহলে সে হবে বানাবে না ভিডিও। এরপরে এখানে তোমাকে কোটেশন মার্ক দিতে হবে, এই পাশে একটা এই পাশে একটা। ওকে। অ্যান্ড আমরা যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে 8 সেকেন্ডের। কত সেকেন্ডের বলো তো? 8 সেকেন্ডের। সো বর্তমানে এআই 8 সেকেন্ডের ভিডিওই শুধু বানিয়ে দিচ্ছে, বেশি দিচ্ছে না। দেখো, আমি এখানে দিয়েছি একজন 10 বছরের বাংলাদেশি বয়, সে স্কুল ফিল্ডে দাঁড়িয়ে আছে, অ্যান্ড শি ইজ সেইং ইন বাংলা, সে বাংলায় বলতেছে, আই ডোন্ট লাইক স্কুল, না আই ডোন্ট লাইক ক্লাস, আমি ক্লাস পছন্দ করি না, দ্যাটস ওয়াই আই এম স্ট্যান্ডিং হিয়ার। তোমরা যদি এটা না করো, তোমরা বাংলায় লিখো, বাংলায় লিখে তোমরা ডিরেক্ট চলে যাও চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে লিখে দাও, এই তো দেখো, আমার স্কুল ভালো লাগে না তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে দিলাম চ্যাট জিপিটিকে। দেওয়ার পরে একে বললাম মেক ইট ইংলিশ। দেওয়ার পরে দেখো সে এটাকে ইংলিশ বানিয়ে দিল, সে এটাকে ইংলিশ বানিয়ে দিল। আবার আমি যদি এখানে দেই মেক ইট চাইনিজ, চাইনিজ, সে এটাকে চাইনিজ বানিয়ে দিবে। ঠিক আছে। এরপরে এটাকে ওখানে নিয়ে যেতে হবে। সো প্রম্পট যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, প্রম্পট যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখন আমাদের একটা কাজ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই প্রম্পটটাকে কপি করো, সবাই প্রম্পটটাকে কপি করো। আমি এই প্রম্পটটাকে কপি করলাম। এই প্রম্পটটাকে কপি করার পরে আমরা এটা নিয়ে যাব চ্যাট জিপিটির কাছে, কারণ এই প্রম্পটটা অত ভালো প্রম্পট হয়নি। আমরা চ্যাট জিপিটিকে বলবো, দেখো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি চ্যাট জিপিটিকে এখন বলবো, আমি যা লিখবো তোমরা তাই লিখো। আই উইল মেক আ ভিডিও, ভিডিও ফ্রম গুগল ফ্লো। সো আই উইল মেক আ ভিডিও ফ্রম গুগল ফ্লো নাও, ইউ গিভ মি ফুল প্রম্পট। এতটুকু লেখার পরে আমি দিয়ে দিব। এখন সে আমাকে পুরো পুরো প্রম্পটটা দিয়ে দিবে। দেখো, দেখেছো? এতটুকু লেখার পরে আমি তাকে দিলাম, সে আমাকে পুরো প্রম্পটটা দিয়ে দিল। এখন দেখো সে এখানে কি লিখেছে। সে লিখেছে, সবাই একটু খেয়াল করো, a 10 years old Bangladeshi boy is standing along on a school field during daytime. The weather is sunny with the gentle breeze, and he is wearing a light blue school uniform and black shoes. সে একটা ডিটেলস প্রম্পট লিখে দিয়েছে। His school bag is on the ground beside. দেখেছো? সে কত ডিটেলস লিখে দিয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড অনেক কিছু। And the boy looks throughout the skin and she is saying in বাংলা, এই যে বাংলা এতটুকু ঠিক থাকবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি আমরা ইংলিশে প্রম্পট দেই, সেটাই সে নিবে, বাংলায় নিবে না। তাহলে এই যে আমার ক্লাস ভালো লাগে না তাই আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাকে আমাদেরকে কি করতে হবে বলো তো? এখন ইংলিশ বানাতে হবে। এটাকে কি বানাতে হবে? ইংরেজি বানাতে হবে। এসা তুমি কার উপরে রেগে গেছো আপু? কাকে বকা দিচ্ছ? ওকে, ঠিক আছে। সো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমি যে কাজটা করব, আমি এখানে গেলাম, এই প্রম্পটটাই আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তোমরা এই প্রম্পট দিয়ে ভিডিও বানাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আর 10 years বিডি গার্ল স্ট্যান্ডিং আই ডট 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 অ্যান্ড শি ইজ সেইং ইন বাংলা। ওকে, এরপরে দেখো আমরা এখানে প্রম্পটটা দিয়ে দেই, শি ইজ সেইং ইন বাংলা। নেক্সট প্রম্পটটা আমরা নিয়ে আসি। আমার ক্লাস করতে ভালো লাগে না তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে, সো আমরা এটা কপি করি। কপি করার পরে আমরা এখানে নিয়ে যাই, পেস্ট করে দেই, কন্ট্রোল ভি। এরপরে আমরা এখানে কোটেশন মার্ক দেই, আয়ের সামনে একটা কোটেশন মার্ক, অ্যান্ড স্ট্যান্ডিং এর এখানে একটা কোটেশন মার্ক। ওকে, সো এখানে যদি তুমি কোটেশন মার্ক না দাও তাহলে সে তোমাকে রাইট ভাবে ভিডিও বানিয়ে দিতে পারবে না। ইয়েস, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে এটা। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা দিলে কি ভিডিও তৈরি হবে না? হ্যাঁ, এটা দিলেও ভিডিও তৈরি হবে, এটা দিলেও হবে।
ওইটা দিলেও হবে, আমি দুইটা দিয়েই দেখাবো, দেখো। আমারটা প্রথমে দেখো। আর 10 years বিডি বয় স্ট্যান্ডিং আ স্কুল ফিল্ড, হি ইজ সেইং ইন বাংলা, আই ডোন্ট লাইক ক্লাস, দ্যাটস ওয়াই আই এম স্ট্যান্ডিং হিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি তোমাদের, আমি তোমাদেরকে যে প্রম্পটটা দিব সেই প্রম্পটটা কপি করো। ওকে, সেই প্রম্পটটা কপি করে রেখে দাও। আমি তোমাদেরকে এআই গ্রুপে দেখো একটা প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটটা কপি করো। হিয়ার উই গো। তো তোমাদের এআই গ্রুপ, এআই, ইয়া, দেখেছো মানে কতদিন থেকে আমরা এআই ক্লাস নিচ্ছি, এখন এসেছে, মানে এখনো জয়েন করেন, ও মাই গড, দ্যাটস ভেরি রেডিকুলাস। আজকে জয়েন করতেছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে ফর্মটা দিয়েছি এই ফর্মটা তোমরা সবাই কপি করে নিও। ওকে, হিয়ার উই গো। এটা আমি দিলাম কপি, এন্ড তোমাদের এখানে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই তোমাদের তোমাদের যাদের একটা ফোন, তারা মোবাইলের ভিডিওটা অফ করে ফোনটা হাতে নাও, এন্ড যাদের ডাবল ফোন তারা একটা দিয়ে ক্লাস করো। এখন আমরা মেইন কাজে চলে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা মেইন কাজে চলে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই তো আমার ডিসপ্লে দেখতে পাচ্ছ, রাইট? এভরিওয়ান, জাস্ট রেইজ ইওর হ্যান্ড, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে? ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই তোমরা তোমাদের গুগলে ক্রোম ব্রাউজারে যাও। ক্রোম ব্রাউজার, সবাই ক্রোম ব্রাউজারে চলে যাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের ক্রোম ব্রাউজার। সো সবাই ক্রোম ব্রাউজারে চলে যাও এভরিওয়ান। এই তো ক্রোম ব্রাউজার, তোমার মোবাইলে দেখো এইরকম একটা ব্রাউজার রয়েছে, এটাকে বলা হয় ক্রোম ব্রাউজার। সবাই এই ব্রাউজারটা ওপেন করো। এর আগেও আমরা এই ব্রাউজার দিয়ে কাজ করেছি, যখন আমরা এআই দিয়ে গান তৈরি করেছি। ওকে, সবাই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও। তো এটাকে বলা হয় ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারটা তোমার ফোনে থাকবে, অথবা এই জায়গায় থাকবে তোমার ফোনের। এই তো এইরকম অনেকগুলো লেখা থাকে, এখানে যখন তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে ক্রোম ব্রাউজারটা ওপেন হবে। ওকে, ক্রোম ব্রাউজার ছাড়াও কি হবে না, হ্যাঁ হবে, ফায়ারফক্স দিয়ে হবে, অন্য ব্রাউজার দিয়ে হবে, নো প্রবলেম। কিন্তু আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি সবাই ক্রোম ব্রাউজার পেয়েছি? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ক্রোম ব্রাউজার পেয়েছি? ওকে, এক্সেলেন্ট, সবাই পেয়েছে। ওকে, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্রোম ব্রাউজার যদি তোমরা পেয়ে থাকো, এখন তোমাদের যে কাজটা করতে হবে, সবাই ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দাও। সবাই ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ক্রোম ব্রাউজারে সবাই একটা ক্লিক করে দাও। ওকে, ঠিক আছে। সবাই ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে ক্রোম ব্রাউজারে, রাইট? এখানে লেখা থাকে সার্চ, এখানে আরো অনেক কিছু থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন সবাই এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, সার্চ গুগল, এই সার্চ গুগলে ক্লিক করো। এই সার্চে ক্লিক করে দাও। এই সার্চে যখন তোমরা ক্লিক করে দিবে, তখন তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচে তোমার কিবোর্ড ওপেন হবে, এন্ড উপরে এইরকম। মাই ডিয়ার স্টুডেন্টস, কিবোর্ডে তুমি এইটা লিখো, গুগল ফ্লো। দেখে দেখে এটা লিখে ফেলো, গুগল ফ্লো। সবাই এটাই লিখো, গুগল ফ্লো। সবাই গুগল ফ্লো, জি, জি, ও, ও, জি, এল, ই, গুগল। এরপরে দাও এফ, এল, ও, ডাব্লিউ। ওকে, গুগল ফ্লো লিখো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই গুগল ফ্লো লিখে ফেলো। ওকে, সো একটু সময় দিচ্ছি, সবাই লিখো। ওকে, আই হোপ এতক্ষণে তোমাদের গুগল ফ্লো লেখা হয়ে গিয়েছে। সো গুগল ফ্লো লেখা যদি হয়ে যায়, এখন তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো,
তোমার কিবোর্ডের এখানে দেখো একটা তীর চিহ্ন আছে, কারো কারো এখানে দেখো ডান পাশে নিচে, এখানে কারো কারো তীর চিহ্ন থাকবে, কারো কারো গো লেখা থাকবে, সেখানে ক্লিক করে দাও। ওকে, ক্লিক করে দিলে এটা দেখো রান হতে থাকবে। এটা রান হওয়ার পরে এখানে ক্লিক করো, এখানে এখানে এই তীর চিহ্ন, কারো কারো এখানে তীর চিহ্ন থাকবে, কারো কারো এখানে গো লেখা থাকবে, অথবা এখানেও তোমরা ক্লিক করতে পারো, ইন্টারে ক্লিক করে দাও। সো ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, গুগল ল্যাবস ফ্লো। সবার ফোনে এটা এসেছে? যাদের ডাবল ফোনে একটু শো করো দেখি, এই ফ্লোটা চলে আসবে। হ্যাঁ, এক্সেলেন্ট, এসেছে, সবার ফোনে এসেছে। ওকে, ব্রিলিয়ান্ট এখন তোমরা, কারণ তোমরা অনেকগুলো এআই ক্লাস করেছো। ওকে, এখন যেই কাজটা করবে, সবাই এই প্রথম যে গুগল ফ্লো আছে, এই গুগল ফ্লোতে ক্লিক করে দাও। সবাই এই গুগল ফ্লোতে ক্লিক করে দাও। ওকে, সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস, কেউ আগে যাবে না, কেউ পিছে থাকবে না। আমি যেই কাজগুলো করতে বলবো সেটাই করবে সবাই। এই গুগল ফ্লোতে যখন তুমি ক্লিক করবে, এক্সিলেন্ট, দেখেছি এসেছে সবার, তখন তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম। এন্ড এখানে পানির মতো দেখো বুদবুদ করতে থাকবে। ওকে, এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস লেখা থাকবে, এখানে একটা বিষয় লেখা থাকবে সবার ফোনে। এখানে লেখা আছে দেখো, ক্রিয়েট উইথ ফ্লো। সবাই ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করে দাও। ক্রিয়েট উইথ ফ্লো, সবাই ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করে দাও। ওকে, সবাই ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে, দেখেছি সবার। ক্রিয়েট উইথ ফ্লোতে যখন তোমরা ক্লিক করে দিবে, দেওয়ার পর আবার তোমাদের ফোনে এইরকম হতে থাকবে। এখানে লেখা থাকবে দেখো, সাইন আপ, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগল। সবাই এখানে ক্লিক করে দাও। সাইন ইন উইথ গুগল, এই জায়গাতে ক্লিক করে দাও। সাইন ইন উইথ গুগল, কোথাও না, অন্য কোথাও না, সাইন ইন উইথ গুগল, এই জায়গাতে সবাই ক্লিক করে দাও। এই জায়গাতে যখন তোমরা ক্লিক করে দিবে, তখন তোমাদের ফোনে আরেকটা ইন্টারেস্টিং ইন্টারফেস চলে আসবে। তখন তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটা টিক চিহ্ন পাবে, এখানে টিক মার্ক দিয়ে দাও। আঙ্গুল দিয়ে শুধু ওখানে স্পর্শ করো, স্পর্শ করো আঙ্গুল দিয়ে, তাহলে টিক চিহ্ন হয়ে যাবে। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দাও, এখানে একটা টিক চিহ্ন। আবার এরকম করো না, আমি প্রিভিয়াস ক্লাসে টিক চিহ্ন দিতে বলেছি, ও কলম নিয়ে এসেছে, কলম দিয়ে টিক চিহ্ন দিচ্ছে মোবাইলের উপরে। ওকে, তোমরা এই কাজ করো না, কলম নিয়ে এসে টিক চিহ্ন দিও না। এখানে আঙ্গুল দিয়ে শুধু টাচ করো, তাহলে টিক চিহ্ন হয়ে যাবে। ওকে, সো এখানে একটা ক্লিক করো, এখানে একটা ক্লিক করো, করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দাও। নেক্সট, এই যে নেক্সট, নেক্সটে ক্লিক করে দাও। ওকে, সবাই নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো দেখো এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেই কাজ করবে, এই লেখাগুলোকে এইরকম করে উপরের দিকে দাও, লেখাগুলোকে উপরের দিকে দিয়ে দাও। এই লেখাগুলোকে উপরের দিকে এরকম করে দাও। করে দেওয়ার পরে দেখো নিচে কন্টিনিউ একটা বাটন জ্বলে উঠবে, কন্টিনিউ বাটনটা জ্বলে উঠবে। ওকে, তোমাদের যে এখানে যে লেখাগুলো থাকবে, এই লেখাগুলোকে এরকম উপরের দিকে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কাজ করবে, এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর এখানে হাত দিয়ে উপরের দিকে সরিয়ে দাও। হাত দিয়ে এইভাবে স্ক্রল করো উপরের দিকে। করার পরে এই পাশে দেখো একটা কন্টিনিউ বাটন জ্বলে উঠবে। যতক্ষণ পর্যন্ত এখানে কন্টিনিউ বাটন জ্বলবে না, ততক্ষণ পর্যন্ত এই লেখাগুলোকে উপরের দিকে দাও। শুধু এতটুকুর ভিতরেই কাজ করবে, এতটুকু উপরের দিকে দিয়ে দাও। দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক। মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, যাদের ফোনে কন্টিনিউ এসেছে সবাই কন্টিনিউ ক্লিক করে দাও। এই কন্টিনিউ এখন দেখো, এখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ কি করবে, কন্টিনিউটা জ্বলে উঠবে, কন্টিনিউ ক্লিক করে দাও। কন্টিনিউ ক্লিক করে দাও এভরিওয়ান। ওকে, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে যাদের এসেছে তারা একটু চুপচাপ থেকে যাও, থাকো। কন্টিনিউ ক্লিক করার পরে তোমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে দেখো, নিউ প্রজেক্ট। সবাই নিউ প্রজেক্টে এখন ক্লিক করে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই নিউ প্রজেক্ট, যেটা দেখতে পাচ্ছ, সবাই নিউ প্রজেক্টে ক্লিক করে দাও। ওকে, নিউ প্রজেক্টে সবাই ক্লিক করে দাও। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলেই তোমার কাজ শেষ। ওকে, এখন আমরা কাজ করার জন্য রেডি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই নিউ প্রজেক্টে ক্লিক করে দাও। ওকে, নিউ প্রজেক্টে যখন ক্লিক করবে তোমার ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। and এখানে লেখা থাকবে দেখো, টেক্সট টু ভিডিও অ্যান্ড জেনারেট। এখানে দেখো লেখা আছে, জেনারেট আ ভিডিও উইথ টেক্সট। সো এই জায়গাতে আমরা কি করবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি যে ফর্মটা দিয়েছি, সবাই সেই ফর্মটা নিয়ে আসো।
তোমাদের গ্রুপে যে ফর্ম দিয়েছি সেই ফর্মটা ক্লিক করে কপি করে নাও। কপি করে নেওয়ার পরে ওখানে গিয়ে পেস্ট করে দাও। ওকে, এই জায়গাতে গিয়ে কি করো বলো তো, মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাতে গিয়ে পেস্ট করে দাও। ওকে। হ্যাঁ, এখন দেখো আমিও তোমাদের সঙ্গে করি। আমি এখন তোমাদের সঙ্গে করব, তাহলে আমাদের সবার ভিডিও একসঙ্গে তৈরি হবে। ওকে, হিয়ার উই গো। আমরা গেলাম। আমি এখন যাই গুগল ফ্লোতে। ওকে, তোমরা একটু ওয়েট করো, তোমরা একটু ওটা কপি করে নিয়ে যাও, কপি করে ওখানে পেস্ট করে দাও। কোনটাতে বানাবো? তোমাদের ফোনে যে এরকম আসবে, আমাদের ল্যাপ আমার ল্যাপটপে ওই একই আসবে। এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে আমি উপরের দিকে দিলাম, কন্টিনিউ করে দিলাম, প্রজেক্টে দিলাম। আমার কি ক্রেডিট আছে? ওকে, ঠিক আছে। এখন আমি এখানে কি করলাম, এখানে এই তো জেনারেট ভিডিও এখানে লাভতে থাকবে। এখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তোমরা যেই কাজটা করবে, তোমাদের ফোনে দেখো, এখানে যখন পেস্ট করে দিবে প্রম্পট, পেস্ট করে দেওয়ার পরে, ওকে, প্রম্পট এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখো এখানে একটা তীর চিহ্ন থাকবে। এই তীর চিহ্নে ক্লিক করে দাও, এই তীর চিহ্নে ক্লিক করে দাও। ওকে, তো এই তীর চিহ্নে ক্লিক করে দাও। তো আমি এখানে তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফোনে এইরকম 1 2 3 4 5 6 সবার ফোনে এরকম চলে আসবে। সবার ফোনে এখন ভিডিও তৈরি হচ্ছে। ওকে, এন্ড আমি তোমাদের এআই এর যে গ্রুপ, এই গ্রুপটা আমি তোমাদের একটু ওপেন করে দেই, যাতে তোমাদের ভিডিওগুলো সেখানে পোস্ট করতে পারো। এন্ড এরপরে তো তোমরা পোস্ট করবেই, না তোমরা যে যে ব্যাচের সেই ব্যাচে তোমরা পোস্ট করবে। ওকে, ভিডিওটা আমি সবগুলো ব্যাচ ওপেন করে দেই। ওকে, যারা 52 ব্যাচে করবে, যারা 60 ব্যাচে দিয়ে ফেলবে, কারণ এআই ক্লাস ওখানে 61। ভিডিওটা তোমাদের এখন রান হতে থাকবে। 62, 63, 64। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এইরকম দেখো এখানে পয়েন্ট উঠতে থাকবে। যাদের নেট কানেকশন যত ভালো তাদের দ্রুত রেডি হবে, যাদের নেট কানেকশন স্লো তাদের একটু স্লোলি রেডি হতে থাকবে। সো ভিডিওটা রেডি হোক, আমরা একটু চুপচাপ বসে থাকি। 99-এ গিয়ে একটু থেমে থাকবে। ওয়াও, হামজার ভিডিও তৈরি হয়ে গেছে, দেখেছো অলরেডি? এই তো হামজা তার গ্রুপে দিয়েছে 64। এই তো দেখো। বাড়িটা পছন্দ করি না, তাই আমি পার্কে এসেছি। সো দেখো সবার কার কার ভিডিও রেডি, দেখো ভিডিওটা যখন রেডি হয়ে যাবে আমি একটু তোমাদেরকে দেখাই। ভিডিওটা এখানে রেডি হয়ে যাচ্ছে। ওকে, সো ভিডিওটা যখন রেডি হবে তোমাদের ফোনে, তোমরা একটু দেখে নাও কিভাবে ভিডিওটা প্লে করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা গুগল জিমিনি না, এটা গুগল ফ্লো ভাইয়া, তুমি ভুল অ্যাপসে গিয়েছো। দেখো ভিডিওটা এখানে ক্লিক করলে এরকম হবে, এখানে 99-এ গিয়ে একটু থেমে থাকবে, এরপর ফাইনালি এরকম একটা ভিডিও রেডি হবে। যখন ভিডিওটা রেডি হবে তখন তোমরা এই তো এখানে যখন ক্লিক করবে এটা প্লে হবে।
এরপরে প্লে হওয়ার পরে প্লে হওয়ার পরে ডাউনলোড করবে কিভাবে? আস্তে করে শুধু ভিডিওটাকে উপরের দিকে নিচের দিকে করবে। নিচের দিকে করার পরে এই তো দেখে এখানে ডাউনলোড অপশন থাকবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যানিমেটেড আর অরিজিনাল সাইজ। সবাই এখানে লিখে দিবে অরিজিনাল সাইজ যেটা, অরিজিনাল সাইজ, এই অরিজিনাল সাইজে ক্লিক করে দিবে। অরিজিনাল সাইজে ক্লিক করে দেওয়ার পরে তোমার এখানে ভিডিওটা তোমার ফোনে সেভ হয়ে যাবে। দেখি আমার ভিডিওর কি অবস্থা। আমার ভিডিও কি রেডি? ও মাই গড! এটা এরকম তৈরি হচ্ছে। ওকে, আমারটা তৈরি হোক। আমার এখানে নেট কানেকশন সো মাচ পোর। দেখি কার কার হয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, হয়েছে কার কার? ন্যানোভো তোমার হয়েছে? ইয়া, দেখি, আনমিউট করো। নো স্যার। হয়েছে? জি না। ওকে ওকে, ঠিক আছে। তৈরি হইল কার তাহলে? সবার কি 99-এ গিয়ে থেমে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৈরি হচ্ছে নাও। তৈরি হচ্ছে ওটা, তৈরি হতে থাক। তার আগে আমরা একটু তোমাদেরকে দেখাই। তোমাদের হচ্ছে মানে একজন ভিডিও তৈরি 99, ও বানাবে একটু লেট করে, অনেক সময় লেট করে, ফ্রি তো, এই কারণে। সো এই তো 99-এ গিয়ে থেমে আছে, নো প্রবলেম। এই তো এইরকম ভিডিও তৈরি হবে, দেখো। এই তো তোমাদের ফ্রেন্ড বানাইছে। হামজা, তুমি এতগুলো বানাইছো, তোমার তো ক্রেডিট লিমিট শেষ, তুমি তো আর বানাইতে পারবে না। তুমি 4টা বানাইছো, 4টাই তো লিমিট। 1 2 3 4, দেখো এইরকম। নেট কানেকশন আজকে এত স্লো কেন সব জায়গায়? প্লেই হচ্ছে না ভিডিও। একটু সময় নিবে মাই ডিয়ার স্টুডেন্টস, নো প্রবলেম, একটু সময় নিবে। সবার তৈরি হবে। এন্ড যারা পরে জয়েন করেছো তারা রেকর্ড দেখে নিবে। ওকে, যদি কারো যদি হয়ে থাকে, কপি হবে, কপি হবে, কপি করা শিখতে হবে। কপি কিভাবে করতে হয় সেটা শিখতে হয়। ওকে, সো কপি কিভাবে, কারো যদি তৈরি হয়ে থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। হয়েছে কারো তৈরি? আই হোপ সবার 99-এ গিয়ে থেমে আছে। ইয়া আনহাফ। হুম হুম, দেখি, দেখাও তোমার ভিডিও। স্যার। হয়েছে তোমারটা? জি না স্যার, আমি তো হাতে আঙ্গুল দিতেছিলাম, আমার হাত বেঁচে। ওকে, আওরা ফাতেমা বলো। আমারটা তো তৈরি হয়ে গেছে। দেখি, প্লে করে দেখাও সবাইকে। ও, তুমি কি 2টা ফোন নিয়ে, না একটা? ও আচ্ছা, তুমি গ্রুপে দিয়ে দাও। কপি হচ্ছে না। কপি কিভাবে করতে হয় এইটা নিয়ে আজকে আমি একটা ভিডিও বানিয়ে দিব। কপি কিভাবে করতে হয়, পেস্ট কিভাবে করতে হয়, খুবই ইজি প্রসেস। সো আমার ভিডিওটা তৈরি হয় নাই, একটু পর তৈরি হবে। ওয়াও! সো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় দেখা যাচ্ছে এটা প্রথমবার তৈরি হবে না, এরকম লেখা যাবে। তারপরে তুমি কি করবে বলতো, আবার ওটা কপি করে আবার দিবে। প্রথমবার হওয়ার পরে হয়তোবা কপি মানে দেখো, আমার তৈরি করে দেয় নাই কারণ নেট কানেকশন দুর্বল। আবার কপি, কন্ট্রোল C, আবার আমি কন্ট্রোল V করে আবার দিলাম। ওকে, প্রথমবার যদি তৈরি না হয় সেকেন্ড বার আবার দিবে। একই জিনিস। কি করবে বলো তো? প্রথমে যেই কাজটা করবে, সো এখানে চলে আসলে প্রথম থেকে, এই তো এখানে গুগল ফ্লো, এখানে সবকিছু করলে, করার পরে, এগুলো করার পরে, এগুলো করলে, এগুলো সবকিছু করার পরে এখানে গিয়ে শুধু প্রম্পটটা প্রথমবার তৈরি না হলে আবার দিবে, দ্বিতীয়বার তৈরি না হলে আবার দিবে, নেট কানেকশনের উপরে নির্ভর করবে। করার পরে এখানে পেস্ট করবে। ওকে, সো আই হোপ সবারই হবে না। কেন হবে না? সবার, সব জায়গায় আজকে নেট কানেকশন দুর্বল। ইয়া, সো প্রথমবার যদি না হয় দ্বিতীয়বার দিবে, দ্বিতীয়বার যদি না হয় তৃতীয়বার দিবে। ওকে, যেমন দেখো হচ্ছে, এটা হবেই, মাস্ট বি। ওকে,
সো এই তো না হওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে হামজার নেট কানেকশনটা অনেক ভালো আজকে, হামজার ওখানে হয়ে গিয়েছে। আচ্ছা, মিষ্টিরটাও হয়েছে। ও নো। ও আচ্ছা, এটা কার? আহ, ইয়া, এই তো তোমাদের দুইজনেরটা হয়েছে। শাফিনেরটা হয়েছে। আমার স্কুল ভালো লাগে না, তাই আমি দাঁড়িয়ে আছি। হুম, দেখেছো? মিষ্টিরটা কেমন হয়েছে দেখি। ওয়াও। সো আজকে নেট কানেকশন আমাকে পাগল করে দিচ্ছে, ওদেরকে ফোন দিয়ে আমি অনেক বকা দিলাম। বাট দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবারটাই হবে, নো প্রবলেম। সো যাদের গুগল জিমিনি না, জিমিনি না, হুমায়রা জিমিনিতে গেলে হবে। আমি তো জিমিনি বলিনি, গুগল ফ্লো। তুমি উল্টাটাতে গিয়েছো, উল্টাটাতে গিয়েছো। রাফার এসেছে, রাফা ফ্লেইতে পড়ে। অনেক পিচ্ছি একটা মেয়ে। ওকে। ওকে, 99-এ গিয়ে থেমে আছে, নো প্রবলেম, সবারই হবে, একটু সময় নিচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন দেখাই তোমরা আবার এই সেটিংসে যাবে কিভাবে। দেখো, সেটিংসে যাওয়ার জন্য প্রথমে কি করবে, তুমি গুগল ক্রোম ব্রাউজারে যাবে। গুগল ক্রোম, ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি এই তো এখানে সার্চ বার, সার্চ বারে গিয়ে লিখবে, সার্চ বারে লিখে, সবাই এটা একটু লিখে রাখো তোমাদের খাতায়, গুগল ফ্লো। কি লিখবে বলতো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস? গুগল ফ্লো। সো হুমায়রা তুমি দেখো গুগল ফ্লো এটা, কারণ তোমাদের তো এটা বারবার বানাতে হবে, একটা জিমেইল দিয়ে 5টা বানাতে পারবে। গুগল ফ্লো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইরকম একটা ফ্লো আসবে, এই যে ফ্লো, এই ফ্লোতে ক্লিক করে দিবে। সেকেন্ড বারও একই ভাবে যেতে হবে তোমাদেরকে, গুগল ফ্লো। গুগল ফ্লোতে যাওয়ার পরে এখানে আসবে হচ্ছে, এই তো এখানে ক্রিয়েট উইথ ফ্লো, ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করতে হবে। ক্রিয়েট উইথ ফ্লোতে যখন ক্লিক হবে, তখন নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে সাইন উইথ, সাইন ইন উইথ গুগল। সাইন ইন উইথ গুগলে দেওয়ার পরে এরকম আসবে, এখানে টিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে নেক্সট, নেক্সট করার পরে এখানে এই লেখাটাকে উপরের দিকে দিতে হবে। উপরের দিকে দেওয়ার পরে এখানে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। কন্টিনিউ এ ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউ এর পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে প্রম্পট দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রম্পট কেমন? প্রম্পট হচ্ছে এইরকম। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে। A 10 years BD boy standing a field, he is saying in বাংলা। এখানে কিন্তু ক্লোন দিতে হবে, এখানে যদি কোলন মার্কস না দাও তাহলে আসবে না। এরপরে এখানে কোটেশন মার্কস দিতে হবে, যেই কথা সে বলবে সেখানে কোটেশন মার্ক দেওয়ার পরে তুমি এটা কপি করবে। কপি করার পরে গুগল ফ্লোতে নিয়ে যাবে। এই তো আমাকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে দ্বিতীয়বারও দেয়নি, দ্বিতীয়বারে সে বানিয়ে দেয়নি। সো দ্বিতীয়বার না বানিয়ে দিলে আমি আবার এখানে দিব, আবার বানিয়ে বানাতে দিব। ওকে। সো এইভাবে বারবার বারবার করলে সে বানিয়ে দিবে। সো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, অ্যান্ড এটা একটা বেসিক লেভেলের ভিডিও। ওকে। এরপরে তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবে, করে এটাতে এক্সপার্ট হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই তোমরা তোমাদের ভিডিও তৈরি হয়ে গেলে তোমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপগুলোতে দিয়ে ফেলবে। ওকে। অ্যান্ড যাদের আজকে ভিডিও তৈরি হচ্ছে না, আগামীকালকে হবে। আগামীকালকে অর্থাৎ আজকে নেট স্লো, আগামীকালকে এটা বানাতে পারবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে ভিডিও বানাবে, অ্যান্ড একটা কাজ করবে, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবে। একটা জিমেইল দিয়ে 5টা ভিডিও বানাতে পারবে, 5টা, 5টার বেশি বানাতে পারবে না। ওকে। সো আমি এরপরে সেকেন্ড জিমেইল নিতে হবে। ডাউনলোড কিভাবে করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেই। ডাউনলোড যেভাবে করবে সেটা হচ্ছে, তোমাদের ভিডিওটা এইরকম ভাবে রেডি হতে থাকবে, দেখো এরকম 1 2 3 4 5, 99-এ গিয়ে আটকে যাবে অথবা তৈরি হবে। আজকে যাদের তৈরি হচ্ছে না, আগামীকালকে ট্রাই করবে। এরপরে এরকম ভাবে ভিডিওটা তৈরি হবে। ভিডিওটা তৈরি হওয়ার পরে তোমরা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা প্লে হবে। ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে, আঙ্গুল দিয়ে এটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে, এইভাবে আঙ্গুল দিয়ে উপরে বা নিচের দিকে, উপর বা নিচের দিকে নিয়ে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, ভিডিওর উপরেই এরকম একটা অপশন আসবে, এই তো এইরকম। সো ভিডিওর উপরে এরকম একটা অপশন আসবে, যে এই তো ডাউনলোড, এটাকে বলে ডাউনলোড। সো এই ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে, ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে।
এখানে অ্যানিমেটেড জিপ 270 অথবা অরিজিনাল সাইজ 720। সো এখানে ক্লিক করবে অরিজিনাল সাইজ 720। এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের গ্যালারিতে থেকে যাবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের তৈরি হয়েছে তারা গ্রুপে দিয়ে দাও, আর যাদের তৈরি হয় নাই আজকে না চেষ্টা করে আগামীকালকে চেষ্টা করবে। ওকে, গুগল ফ্লোতে একইভাবে যাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা তোমাদের আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও অবশ্যই পোস্ট করে দিবে। ওকে, অ্যান্ড উপরে লিখবে তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা বিলিয়ন ডলারের মার্কেট। ওকে, এটা একটা বিলিয়ন ডলারের মার্কেট। কারণ কি, বর্তমানে সবকিছু ভিডিও নির্ভর। অ্যান্ড ভিডিওটা যদি সঠিকভাবে করা যায়, অ্যান্ড আমরা পরে একটা প্রজেক্ট করব শেষে শেষে, যে কিভাবে এখান থেকে ইউটিউব থেকে ইনকাম হয়। ওকে, ইউটিউব থেকে কিভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে, অ্যান্ড তোমাদের সমস্যাগুলো সবাই লিখে রাখো। আমরা তোমাদের যে ক্লাসরুম রয়েছে, ব্যাচের নিজ নিজ ব্যাচের ক্লাস, সেখানে গিয়ে আমরা তোমাদের সকল প্রবলেম সলভ করে দিব। দ্যাটস অল ফর টুডে। সবাই গ্রুপে পোস্ট করে দিবে, আমাদের যেই ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপে ভিডিওগুলো পোস্ট করে দিবে। যাদের আজকে হয় নাই আগামীকালকে করবে। ওকে, আজকে যাদের হয় নাই আগামীকালকে করবে, কারণ আজকে নেট কানেকশন সো মাচ ফোর, আমাকেই 3-4 বার বের করে দিয়েছে, আমি করতে পারিনি আজকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন আমরা একটু আনমিউট করি। আনমিউট করে আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড Love you. গুড নাইট।